সাল্লি জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। জবান খোলে দেওয়ালে কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। আমরা এই বেহেশতের বাগানে বসে এই মুহূর্তে নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছি। দরুদ শরীফ এমন একটা বন্দিগি, দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরা করি, যাকাত আমরা দেই। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সমস্ত কিছু হইতে মুক্ত, তারপরও একটা কাজে 24 ঘন্টা যুক্ত, এক সেকেন্ড গ্যাপ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়া আমি কি করি? ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি নবীর উপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? না চলবে? জোরে বলেন, চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতা নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। তারপরে একটি মহলকে পড়তে বলছেন। এই মহলটা মুসলমান না, এটা মুফতি না, এটা মুহাদ্দিস না, এটা মুফাসসির না, এটা হাফেজ সাহেব না, এটা ইমাম সাহেব না, এটা হাজী সাহেব না, এটা পীর সাহেব না, এটা বক্তা না, এটা আলেম না। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো।
ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও পাঠাইবার মতন। যদি কোনো ইমানদার আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বে, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? নাই। আজকের মাহফিলে আছেন? নাই। কিন্তু নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ার বিনিময় 1,60,000 হজের সওয়াব পাবেন। সেই দরুদ কি আসতে পড়বেন না জোরে পড়বেন? আল্লাহ বলছে দরুদ পাঠাও পাঠাইবার মতন। ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। সুবহানাল্লাহ বলেন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। মুসলমান সমস্ত পৃথিবীতে 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি, 72 দল জাহান্নামী। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নামাজের অভাবে, রোজার অভাবে, হজ যাকাতের অভাবে, ঢিলাকুলুফের অভাবে, পর্দা পশিদার অভাবে, আল্লাহকে না মানার অভাবে দোজখে যাবে না। একমাত্র নবীকে না জানা, না চিনা, না মানার কারণে দোজখে যাবে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন না নাই? যে আল্লাহ নবীজির উপর দরুদ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন, সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই? জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে সবাই পায় না। আল্লাহকে যিনি রাজি করতে পেরেছেন, তিনি চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। একটা অবলা নারী মূসা নবীকে বলতেছেন, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছে আমাকে ছেড়ে দিবে। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি একজন সম্মানিত নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার নসিবে সন্তান আছে না নাই, আল্লাহ দিবে কি দিবে না। মূসা নবী গিয়ে সর্বপ্রথম আরজি রাখলেন, খোদা আজকে সব কথার আগে একটা কথা, তোমার এক বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আদি হয় নাই, তুমি তার গর্ভে কোনো সন্তান রাখছো কিনা, তুমি বললে আমি গিয়ে তোমার বান্দিকে বলে দেব। আল্লাহ বলেন এই বান্দির ঘরে কোনো সন্তান নাই, পাবে না। এই কথা মূসা নবী এসে মেয়েটাকে বললেন। মেয়েটা কাঁদতে 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 বাসায় চলে গেলেন। ঘরে ঢোকার পরে কাঁদতেছেন, করুণ সুরে কাঁদতেছেন। কান্দার ভিতরে চিন্তা করেন, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি খানা খাদ্য, স্বামী যদি ঘরে এসে খানা না পায় তাহলে আরো হবে নারাজ। উনি ঘরের ভিতরে কিছু আটা ছিল, 3টা রুটি বানাইছে। এই রুটিগুলা বানাইতেছে আর কাঁদতেছে, বানাইতেছে আর কাঁদতেছে। এই কান্দার ভিতর দিয়া ঘরের পাশে দিয়া আল্লাহর একজন পাগল যাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর একজন পাগল যাইতেছে। পাগলে ওনার কান্না শুনে ওনার ঘরের দরজায় এসে বললেন, মা আপনি কাঁদেন কেন? আপনি পাগল মানুষ, আপনাকে বললে কোনো ফায়দা হবে না।
মা আপনি কাঁদেন কেন বলুন না, দেখি আমার দ্বারা কোনো ফায়দা আপনার হয় কিনা। মেয়েটা বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই। একজন সম্মানিত নবী মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, নবীর কাছে আল্লাহ বলেছেন আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পাবো না। এই দুঃখে আমি কাঁদতেছি। পাগল বললেন, মা তুমি আমাকে একটা রুটি খাওয়াবে, আমাকে একটা রুটি দাও। তো মহিলা বলতেছেন, পাগল মানুষ রুটি চেয়েছে, অনাহার তিনি, রুটিটা ওনাকে একটা রুটি দিলেন। দেওয়ার ফলে বললেন, মা আর একটা রুটি দিবে। দ্বিতীয় রুটিটা ওনাকে দিলেন। তৃতীয় রুটিটা রয়ে গেছে। পাগল বলতেছে, মা আর একটা রুটি যদি তুমি আমাকে দিতে, আমি আল্লাহর কাছে একটু আরজি করতাম তোমার জন্য 3টি সন্তান আল্লাহ দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মহিলা 3টা রুটি দিয়ে দিলেন। আল্লাহর পাগল, ওনার নাম হচ্ছে বাহলুল। উনি 3টা রুটি খেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইছে, 3টা রুটি খেয়ে আমি ওনার কাছে ঋণী হয়ে গেছি, এই ঋণ পরিশোধ কি দিয়ে করব? আল্লাহ তুমি ওনাকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাগলের দরখাস্ত কবুল করলেন। আল্লাহর জগতে এমন কিছু পাগল আছেন, ওরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। 3টি সন্তান হয়ে গেল, 3টি ছেলে হয়ে গেল। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে উনি পেয়েছেন। হঠাৎ করে একদিন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে। হুজুর আপনাকে বলছিলাম আপনি আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আপনি একজন সম্মানিত পয়গম্বর, আপনি আমাকে রেজাল্ট এনে দিলেন, আল্লাহ বলছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন আমার 3টা সন্তান হয়েছে, এটা কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আপনাকে আল্লাহ বলেছে সন্তান নাই, এখন 3টা ছেলে আমি পেয়েছি, এটি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? মুসা নবী তুর পাহাড়ে গেলেন, গিয়ে আল্লাহর কাছে বললেন, খুদা তুমি আমাকে শর্মিন্দা বানালে, তোমার বান্দির কথা আমি তোমার কাছে রাখছি, তোমাকে বলছি তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তুমি বলছো নাই। এখন মেয়ে জানতে চাইছে 3টা ছেলের মা হয়েছে, তাকে কোন আল্লাহ দিছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ উত্তরে বলেন, মুসা তুমি কি তা দেখতে চাও না শুনতে চাও? তুমি কি তা দেখতে চাও না শুনতে চাও? আমি দেখতেও চাই, শুনতেও চাই। হঠাৎ করে আল্লাহ বলেন, মুসা আমার মন চাইতেছে একটু মানুষের মাংস খাবো, আমাকে একটু মানুষের মাংস এনে দিতে পারবে? মুসা নবীকে খোদা কোন কি, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, আপনি এক টুকরা মাংস চেয়েছেন, মাংস না খাইতেন, আমি আপনাকে এনে দেব। ওনা একটা প্লেট আর একটা ছড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ বলছে উনি এক টুকরা মানুষের গোস্ত খাবে, তোমরা কেউ এক টুকরা গোস্ত দিবে? লোকেরা কো মুসা পাগল হয়ে গেছে, আল্লাহ নিরাকার, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলে মুসা নবীর কাছে মাংস চাইছে, গোস্ত চাইছে, এক টুকরা খাইব। মুসা কয় কি? মুসা পাগল হয়ে গেছে। যার দ্বারা যা সে কতই বলতেছে। মুসা নবী যাবে কই? যেহেতু আল্লাহ গোস্ত চেয়েছে, এক টুকরা গোস্ত চেয়েছে, উনি একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একজন পাগলে ডাক দিছে, ও মুসা নবী কই যাও? সুবহানাল্লাহ বলেন। ও মুসা নবী কই যাও?
উনি উলঙ্গ, পরনে কোনো পোশাক নাই, শুকনা বডি। আল্লাহ মাংস চেয়েছে, তুমি মাংস নিবে বলে এসেছো, হাজার মানুষের কাছে চেয়েছো, কেউ এক টুকরা মাংস দেয় নাই, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? সুবহানাল্লাহ বলেন। আমাকে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, উনি কি কইরা জানে আল্লাহ এক টুকরা মাংস চাইছে খাওয়ার জন্য, উনি পাগল কি কইরা জানে? সুবহানাল্লাহ বলেন। উনি কম্পিত হয়ে গেলেন। তুমি আমাকে বলতে আমি এক টুকরা মাংস দিয়ে দিতাম। মুসা নবী বলেন, তাইলে তুমি কি দিবে? আল্লাহ যা চেয়েছে আমি তা দিব। সুবহানাল্লাহ বলেন। ছড়িটা দাও। ছড়িটা খাতে নিয়ে সারা শরীর থেকে মাংস কাটতেছে আর প্লেটে রাখতেছে, আর সিদ্ধান্ত নিতেছে খোদা জানে কোন জায়গার মাংসটা হইতে ভালোবাসে। সারা শরীর থেকে কাটতে 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 প্লেটে দিছে, দিয়া লাশ পর্যন্ত নিজের বুকটারে ফাটছে, ফাইরা কলিজারা বাহির কইরা অর্ধেকটা কলিজা প্লেটে দিছে, দিয়া কইছে যাও, আল্লাহ মাংস হতে চেয়েছে, এই মাংসের টুকরাটা নিয়ে আল্লাহর কাছে দিয়ে আসো। মুসা নবী নিয়ে গেলেন। আল্লাহ তুমি মাংস চেয়েছো, হাজার মানুষের কাছে গিয়েছি, কেউ দেয় নাই। কঠিন জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একজন পাগল আমাকে ডাক দিছে, ও মুসা তুমি কই যাও, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে এক টুকরা গোস্ত কেন চাইলা না? ওনাকে দেখে অবাক হয়ে গেলাম, উনি কি কইরা জানে যে তুমি এক টুকরা মাংস মানুষের চেয়েছো খাওয়ার জন্য, আমি এসেছি মাংসের জন্য, উনি কি কইরা জানে? খোদা ওনাকে শরীর পেট দিলাম, উনি শরীরটা হাতে নিয়ে সারা শরীর থেকে মাংস কেটে পেটে দিছে, কোন জায়গার মাংস তোমার পছন্দ হয়? শেষ পর্যন্ত বুকটারে ভাইরা কলিজারা দুই ভাগ কইরা অর্ধেকটা ভাগ তোমাকে দিয়ে দিছি। আল্লাহ বলেন, মুসা তুমি তো মানুষ, আমি তো তোমার কাছে মাংস চেয়েছিলাম, তুমি তো এক টুকরা আমাকে দেও নাই। তুমি এক টুকরা মাংস তোমার কাছে আছে, তুমি দেও নাই, তুমি দিতে পারতা, তুমি অন্যর কাছে যাও কেন? কেউ তোমাকে দেয় নাই, পাগলে দিয়েছে। এই পাগল যদি আমার কাছে কোনো কিছু চা, আমি কি তার কথা না রেখে পারি? এই পাগলে বলেছে আমি 3টা সন্তান দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, অসুখে বিসুখে, অভাব অনটনে, দুঃখ কষ্টে প্রশংসা করবেন, নারাজ হইয়েন না, আলহামদুলিল্লাহ বলবেন। 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই। আল্লাহর ওলিদের প্রতি আস্থা বিশ্বাস বর্তমানে বহু মানুষের অন্তরে নাই, কেউ বিশ্বাস করে না। এক শ্রেণীর মুসলমান পৃথিবীতে আছে, গাউসে পাকেরে বিশ্বাস করে না, খাজা গরিবে নওয়াজকে বিশ্বাস করে না, শাহজালাল বাবাকে বিশ্বাস করে না, শাহপরানকে বিশ্বাস তো দূরের কথা, মাজার ভাঙ্গিয়া মাজার রাখবে না বাংলাদেশে, মাজার সাফ করে দিবি। এরা মুসলমান, কথা বলেন, এরা কি মুসলমান? যারা মাজারের বিপক্ষে তারা মুসলমান, যারা মাজারের পক্ষে তারাও মুসলমান। তো মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, 18,000 জাতের মধ্যে একটা ব্যাঙ, 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই। কত বছর? ব্যাঙের জীবনটা কি সুখ নাই না পানি? জোরে বলেন। 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই, খাল বিল নদী সব শুকিয়ে গেছে। ব্যাঙের আপনারা টিক 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 কোনো মতে বেঁচে আছে। মুসা নবীকে সামনে পেয়ে সালাম দিয়ে কো, হুজুর আমার জীবনটা পানির মধ্যে, 12 বছর পর্যন্ত পানি নাই। আপনি আল্লাহর জলিল কদর পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন
বৃষ্টি জমিনে দিবে কি দিবে না, দিলে কবে দিবে? মুসা নবী আরজি রাখলেন, আল্লাহ বললেন আমি বৃষ্টি দেব। কবে? আজ থেকে 12 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। নাই কত বছর? দিবে কত বছর পরে? 12 বছর পরে। মুসা নবী চিন্তা করে খবরটা কি বলবো না বলবো না। একদিকে 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই, আরেকদিকে 12 বছর পরে দিবে। এই সংবাদটা শুনলে ব্যাংকটা হাটপিল করেও মরতে পারে, আর বাইচা লাভ নাই। মুসা নবী আইসা ব্যাংকের চতুর্দিকে ঘুরতেছে, ইতস্ত করতেছে সংবাদটা জানাবে না অপ রাখবে। ব্যাংক ডাক্তার নিঃশ্বাস ফেলে বলেন, হুজুর আপনি নির্ভয়ে বলুন, হয়তো আল্লাহ কইছে বৃষ্টি দিবে, নতুবা কইছে দিবে না, তাতে কোনো অসুবিধা নাই, আপনি বলুন, আল্লাহ তো একটা কইছে। মুসা নবী নিঃশ্বাস ফেলে বলছিলেন, আল্লাহ বলছে আজ থেকে আরো 12 বছর পরে বৃষ্টি দিবে। তখন ব্যাংকটার মধ্যে যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিছে, লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে 12 বছরের বৃষ্টি 12 সেকেন্ডের ভিতরে জমিন ভরপুর হয়ে গেছে, হালবির নদী নালা ভরপুর হয়ে গেছে। মুসা নবী একদিকে রাগী একদিকে তুতলা। উনি বলতেছে আমি জলিল কদর পয়গম্বর আমারে বানাইছে, আমি ব্যাংকের কথা ভাই আল্লাহর কাছে জানতে চেয়েছি আল্লাহ বৃষ্টি কবে দিবে, আল্লাহ নিজ মুখে বলছে 12 বছর পরে দিবে। আল্লাহর কথা আমি ব্যাংকের কাছে বলছি, এখন ব্যাংকের কাছে 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা বাসাইয়া শর্মিন্দা বানাইলো কেন? আল্লাহকে জিজ্ঞেস করবে। পরের দিন গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করছে, তুমি যা কইছো আমি তা শুনাইছি, 12 বছরের পিড়ি 12 সেকেন্ডের ভিতরে দিয়া দুনিয়াটা ভরপুর করছো, খোদা এই ব্যাংকটার কাছে কেন আমাকে শর্মিন্দা বানাইছো, জবাব দাও। আল্লাহকে আমি তোরে বলছি 12 বছর পরে দিব, কিন্তু এই সংবাদটা ব্যাংকটাকে শোনাইবার পরে ব্যাংকটা কি করছে? যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করছে, রহমতের সাগরে জোশ এসে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আমি বৃষ্টি না দিয়ে পারছি না, 12 সেকেন্ডের ভিতরে জমিনটা ভরপুর করে দিছি। আসেন আসেন, ওলিদের প্রতি আমাদের বিশ্বাস নাই, পীর মুর্শিদের ওপর আমাদের বিশ্বাস নাই। কথায় কথায় বলেন মুর্শিদে কি করব, যা করে আল্লাহ করব, ওলিয়ে কি করব, যা করে আল্লাহ করব। আল্লাহ তখনই করে আল্লাহর ওলিয়ে যখন কোনো আরজি করে। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গম্বরের দরখাস্ত হয় নাই, পাগলের দরখাস্ত কবুল হয়েছে। এবং জলিল কদর পয়গম্বর এক টুকরা মাংস দিতে পারে নাই, পাগল মাংস দিয়েছে। তো এই পাগলের কথা খুদা শুনবে না, শুনবে কার কথা? একে একে যার গর্ভে সন্তান নাই তাকে 3টা সন্তান দিয়েছে। মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আপনি আল্লাহকে স্মরণ করেন, উদ্ধার করার জন্য আপনার মুর্শিদ আসবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলেন, কুতুবউদ্দিন তুমি দিল্লি শহরে চলে যাও, ওখানে গিয়ে ধর্মের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, মানুষকে বায়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, খাজা বাবা আমি দিল্লি শহরে কোনোদিন যাই নাই, কেউ আমাকে চিনে না, আমি ওখানে গিয়ে যদি কোনো মুসিবতে পড়ে যায় আমাকে কে রক্ষা করবে? খাজা বলেন তুমি আমাকে স্মরণ করিবে, যেরকম সুবহানাল্লাহ, তুমি আমাকে স্মরণ করিবে। উনি দিল্লি শহরে খাজাকে একটা বক্তি দিয়া উনি দিল্লি শহরে চলে গেলেন। যাওয়ার পরে শামসুদ্দিন আলতামাস
দিল্লি শহরের বাদশা, যার নিয়ন্ত্রণে শহরের বিচার আচার চলতেছে, ওনাকে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বায়াত করলেন, মুরিদ করলেন। মুরিদ করার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিন্তা করেন, আমি এত বড় শহরে কোথায় গিয়ে অবস্থান করব? বাদশাহ আলতামাদ যখন আমার কাছে বায়াত হয়ে গেছে, তো ওনার দরবারে আমি থাকবো। অবস্থান করতেছে, হাজার হাজার লোক মুসলমান হইতেছে, হাজার হাজার লোক ওনার কাছে বায়াত গ্রহণ করতেছে। একটা মহল, অলি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, আস্থা নাই, ৬-৭ জন একটা মহল লেগে গেছে ওনার বিরুদ্ধে। ওনাকে কেমনে বাদশাহ আলতামাজের দরবার থেকে ওনাকে সরাবে? এরা কইতাছে কি জানেন? এটা হাজার হাজার মুসলমান বানিয়ে নিতেছে, মুরিদ করতেছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। তাকে এখান থেকে উৎখাত করতে হবে। উৎখাত করতে গেলে কিভাবে করবে? এরা একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি? একজন ওইটা কইতেছে, একটা কাম করো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, ওখানে চলো যাই, যাই একটা সমস্যার সমাধান পাবো। ওখানে চলে গেছে, সবচেয়ে সুন্দর একটা মেয়ে। ওনাকে জিজ্ঞেস করছে, তুমি একটা কাজ করতে হবে, তোমার গর্ভে কোনো সন্তান আছে? অর্ধ সন্তান আছে। অর্ধ বলতে কি বোঝেন? 5 মাস বয়স। কয় মাস? 5 মাস বয়স, তার গর্ভে সন্তান আছে। তুমি একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দিল্লি শহরের বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মেয়েটা বলছে, অসম্ভব কথা, আমি একজন অলির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না। কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে হবে। মেয়ে বলছে, আমি অলির বিরুদ্ধে পারবো না। তখন বলছে, তুমি যদি এই সাক্ষীটা দিতে পারো, তুমি অনেক পুরস্কার পাবে। কেমন পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। এরা 6-7 জন লোক এই মেয়েটা সহ চলে গেছে দিল্লি বাদশার দরবারে গিয়ে। বাদশাজি, আপনি হাজার হাজার মানুষের বিচার করেন, আপনি নেই বিচার করেন, আপনি একজন নেই বিচারক, অন্য বিচার আজকে অপ রাখেন, আমার বিচারের ফয়সালা দেন। মেয়েটা বলছে, তোমার কি বিচার? আমার একটা মানুষ ভালোবেসে, আমাকে ভালোবাসার লোভ দেখাইয়া আমার গর্ভে 5 মাসের একটা সন্তান রেখে মানুষটা এখন আর আমার খোঁজ খবর নেই না। এই বিচারের জন্য আমি আপনার দরবারে এসেছি। বাদশাহ আলতামাজ বলেন, এই মানুষটা কি আমার দরবারে আছে? হ্যাঁ আছে। তো বলো, আমি তার উপযুক্ত বিচার করব। তখন মেয়েটা বলছে, আপনার ডাইন পাশে চেয়ারে যে বসা আছে খাজা কুতুবউদ্দিন, উনি আমাকে ভালোবেসে, ভালোবাসার লোভ দেখাইয়া আমার গর্ভে সন্তান রেখে উনি চলে আসছে। বাদশাহ আলতামাজ বলে, এই বেয়াদব মহিলা, আমার দরবার থেকে বার হয়ে যা। আমার দয়াল কোনোদিন এ কাজ করতে পারে না, সম্ভব না। যার কাছে আমি বিক্রি হয়েছি, যাকে আমার মনোপ্রাণ দিয়েছি, উদার মন দিয়েছি, যাকে আমি উদার মনে বিশ্বাস করি, উনি এত বড় অপরাধ করতে পারে না। 6 জন লোক দাঁড়াইছে সাক্ষী। কয়জন? 6 জন লোক সাক্ষী দাঁড়ায় কইছে, উনি যে ভালোবেসে ওনাকে লোভ দেখাইয়া ওনার সাথে মেলামেশা করছে, আমরা 6 জন সাক্ষী। কিভাবে সাক্ষী? রাতের বেলা উনি ওনার বাড়িতে আসা যাওয়া করছে, আমরা প্রায়ই দেখছি। বাকিটা আপনি বুঝে নেন। বাদশাহ আলতামাজ বলেন, আমি যাকে বিশ্বাস করে জীবন বিলাই দিছিলাম, তুমি সেই কুতুবউদ্দিন না। তুমি সেই কুতুবউদ্দিন হইলে এই কাজ করতে পারো না। তুমি দয়া করে আমার দরবার থেকে বের হয়ে যাও। খাজা কুতুবউদ্দিন 2 কদম সামনে দিয়ে 1 কদম পাচ্ছা, কয়েক কদম দেওয়ার পরে জমিনে বসে গেলেন। বসে বলেন, বাদশাজি, আপনি দিল্লি শহরের বিচার করেন, আপনি নেই বিচারক, আপনি তো বিচারই শিখেন নাই। বাদশাকে বলতেছে, আপনি দিল্লি শহরের বিচার করেন, আপনি নেই বিচারক, আপনি বিচারই শিখেন নাই। আপনি 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপরাধী বানিয়ে তাড়িয়ে দিচ্ছেন, একবার আমার পক্ষে একটা সাক্ষী আপনি তলব করলেন না, আমার পক্ষের কোন সাক্ষী চাইলেন না।
তখন বলছে তোমার কি সাক্ষী আছে? আমার সাক্ষী আছে। তো সাক্ষী তোমার থাকলে তলব করো। তখন এখানে বসে দিল্লি শহর থেকে আজমির 550 কিলোমিটার খাজা গরিবে নওয়াজকে স্মরণ করছে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ শিষ্যদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছে, তালিম তাহাজ্জুদ দিচ্ছে। এমন সময় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বুকে হাত রেখে বলেন, আমার ভক্তরা তোমরা বসো, আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি আর তোমাদের মাঝে থাকতে পারলাম না, আমি চলে যাই। 550 কিলোমিটার পথ এক পলকে চলে আসছেন। আয়সা দেখেন বাদশাহ চেয়ারে বসা আছে, সাক্ষীরা চেয়ারে বসা আছে, কিন্তু কুতুবউদ্দিন মাটির। কুতুবউদ্দিন ডাক ডাকো, বাবাজি আপনি তো কোনোদিন আসেন নাই, এই শহরে কোনো সময় আসেন নাই, আজকে কেন আসছেন? কুতুবউদ্দিন বক্তিয়ার আরজি রাখলেন, হাজাকো আমি তালিম তাহাজ্জুদ দিতেছিলাম ভক্তদেরকে, এমন সময় আমার বুকে ব্যথা, ওখানে আমি দেখতে পাচ্ছি আমার ভক্ত বিপদে পড়ে গেছে। বাদশাহ তামাস, তোমার দরবারে কি আমার কুতুবউদ্দিন বসার কোনো চেয়ার নাই? তাকে একটা চেয়ার দাও। 6 জনের সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানি যে সন্তানটা গর্ভ আছে তাকে। যেরকম সুবহানাল্লাহ। সন্তান সাক্ষী দিতে হবে, তে কার সন্তান? এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 মাসের সন্তান খাজা বাবাকে সালাম দিছে। দেশেরা বলছে এই 7 জনের মধ্যে একজন আছে যার সন্তান আমি, একজন মাংস দোকানদার, সে মাংসের দোকানদারি করে, আমি যার সন্তান এই লোক। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে ঢুকে বলেন এক কথা, বাকি রেখে বলেন আরেক কথা, 2 মুখে কথা বলে, তাদেরকে বলে মুনাফিক। কি বলে? জোরে বলেন, কি বলে? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। 500 বছরের রাস্তা অতিক্রম করে জমিনে পাথরটা আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে যাইতে সময় লাগবে 50,000 বছর। জাহান্নামের উপরের স্তরটা কাফের পাবে, নিচের স্তরটা মুনাফিক পাবে। কাফেরে খেয়ে খেয়ে পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকে খাবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের খাওয়ার হবে কাফেরের পায়খানা, মুনাফিকের খাওয়ান হবে কি? কাফেরের পায়খানা। মুনাফিক কাকে বলে? 2 মুখে যারা কথা বলে। মসজিদের ভিতরে ফজরের নামাজের নিয়ত করছেন, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিল আজাদিল কাবাতে শাবাত আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? ধরে বলেন, কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরা পড়বেন? প্রতি ওয়াক্ত নামাজে প্রথম সূরা কোনটা? ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়্যাকা নাবুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত আল্লাহর গুণগান গেয়েছেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছো, গুণগান গেয়েছো, এখন আমার কাছে কি চাও বলো, তোমার কি চাওয়ার আছে বলো। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে,
এটা কি সিঙ্গাপুর যাওয়ার পথ? না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা করলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত ধরে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। মেরাজে যখন নবী গিয়েছিলেন, মেরাজে যখন নবী গিয়েছিলেন, আরশে আজিমে পৌঁছার পরে আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদনা, ও দুস্থ আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে আল্লাহর পাশে বসাইছেন। বসাইয়া বন্ধু বন্ধুর বাড়িতে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন আমার জন্য কি আনছেন? নবী ক খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? এই সালেহিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণ, অলিগণের সালাম, অলিগণকে সালাম নামাজের ভিতরে দেওয়ার সিস্টেম আল্লাহ পাকের পক্ষ থেকে বাজে। কিন্তু মসজিদের ভিতরে হামাইয়া কই, আমনে বাইরে কই। জি, মসজিদের ভিতরে হামাইয়া কইছি এক কথা, বাহিরে গিয়া কইছি আর কথা। শিরিক। জি, অলিদের কাছে যাওয়া শিরিক, অলিদের কাছে যাওয়া বেদাত। ফাইলেন কই? শিরিক আর বেদাত ফাইলেন কই? বাংলাদেশ লেখাপড়া শেষ, গেছে আরব দেশ। 5 বছর লেখাপড়া করে আইছে বাংলাদেশ। গৌরীপুর নাইমা তিতাসের দিকে হেঁটে হেঁটে আসছে, আইতাছে। 5 বছর পরে বিদেশ থেকে আইছে। হুজুর, বড় হুজুর, বাংলাদেশের পড়া শেষ, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এই দেশে আইছে। মুক্ত হওয়া হইতেছে আর আটতেছে, মুক্ত হওয়া হইতেছে আর আটতেছে। আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া নোয়াইয়া কাম করে। কি করে? কেমনে কাম করে? মাথা নোয়াইয়া। মাথা কই নোয়াইছে? জমিনে। জমিনে। মুফতি সাহেব দেখে হয়ে গেছে গরম। এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, গজব আর গজব। কামলারের মধ্যে একজন কিছু সালা, কিছু বুঝে। হ্যাঁ, এক হুজুর মাদ্রাসার বারিন্দা গেছি না, লেখাপড়া করছি না, শিরিক বেদাত কারে কো বুঝি না, কাম করি ভাত খাই। শিরিক করলাম কেমনে বুঝাই কোন? জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? বুঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? ফতুয়া সত্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কিন্তু কামলা মাথা নোয়াইছে কই? কথা কয় না কেন? ফতুয়া দিবে কই? কই আগরতলা, কই উগারতলা। 2 তলা কি 1 তলা? কামলা বেড়া কো হুজুর, এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা না তিতাসের হারা ছেড়ে দিলাম। হোমনার হারা করলে আমরা রে ভাইব, বাঞ্চারামপুরের হারা করলে আমরা রে ভাইব, কুমিল্লার হারা করলে আমরা রে ভাইব, সিলেটের হারা করলে আমরা রে ভাইব, ঢাকার হারা করলে আমরা রে ভাইব। কারণ একে পাপ করলে 10 রেফা। পাপ করছে একজনে 10 জন রে ভাইব। কিরে সমস্যা কি? নবীজি বুঝাইতেছে লঞ্চটা হলো 2 তলা লঞ্চ। কয় তলা? উপরতলাও মানুষ, নিচতলাও মানুষ। উপরতলা খানার আয়োজন টিউবওয়েল, নিচতলা খানার আয়োজন নাই, মানুষ আছে।
টিউবওয়েল নাই। নিচতলার মানুষের পানির তৃষ্ণা আইছে, নিচতলা থেকে ডাকতেছে, ও ভাই উপরতলার তারা পানি দে, পানি দে। উপরতলার তারা কো চিল্লাস কিরে, কো পানি দে। কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে কি সাগর, ডোলা কর। কহে সত্য, ডোলা কইরা দিছে, পানি ঘর ঘরে উঠতেছে। হাইব কয় কেজি? উঠতে 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 নিচতলাও ডুবছে, উপরতলাও ডুবছে। অনেকে ভাব কইরা দশের পাইছিনি, পাইছে। এখন কামলা কইতেছে, হুজুর এই কাজ থেকে, শিরিক থেকে বাঁচার জন্য আমরা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে ছেড়ে দেবো, সেকেন্ডে সারা বিশ্ব জেনে নিব। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতোয়া দিছি, হ্যাঁ কামলা বেলা আমার ফতোয়াটা মানে না, তারা লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতে না পাইরা পকেটের কলমটা টান মারছে, রাগের বসতি টান মারছে বলে এটা ওই রাগা পড়ছে। হ্যাঁ তো কলম কই পড়ছে, ফতোয়া লেখলে কলম লাগবো নি, কেমনে লইব? জি নয়া। ও নয়া যখন কলম হাত দিছে কামলার মতন হইছিনি। এখন শিরিক করছে কেডা? হুজুর নিজে শিরিক করে আমাদেরকে বলতেছেন শিরিক করি। গজব, এই কারণে গজব। এমনি যদি কাজ করলে শিরিক হয়, আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়া আইতে লইয়াছেন শিরিক আর গজব। মুফতি ধরা খাইছিনি। মুফতি করে নইলেই তো শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। মোল্লা রে ফতোয়া দিচ্ছে শিরিক আর বেদাত, হ্যাঁ নিজেই বোঝে না শিরিক কারে কয়, বেদাত কারে কয়। মসজিদের ভিতরে হামাইয়া এক কথা, বাহিরে গিয়া আরেক কথা। হয়ে গেছে মুনাফিক। কি হয়ে গেছে? মুনাফিক হইয়া মরবেন না, কাফেরের পায়খানা খাবেন না। আল্লাহর ওলিদের পক্ষে থাকেন। যদি আল্লাহর পক্ষে থাকতে চান, রহমত যদি পেতে চান, গজব থেকে বাঁচতে চান, বিপদ মুক্ত হতে চান, মুসিবতে পড়ে আপনি আল্লাহকে ডাকেন, উদ্ধার আল্লাহ করবে না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। উদ্ধার করবে ওলি আল্লাহ, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, তাদের বড় হুজুর, হুজুরের নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী, যিনিকে হাকিমুল উম্মাত তারা দাবি করে। আশরাফ আলী থানভীর পীর আছে, ওনার নাম শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর আছে, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজেনবী। ভারতের থানা বনে বাড়ি। আল ইবাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, ভারতের তানাবন থেকে হজ করার জন্য আরব দেশে রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, যাইয়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজ দিয়ে আরব সাগরটা পার হয়ে মক্কা মদিনা যাবে। জাহাজটা সাগরের মাঝামাঝি গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আমরা বুঝ ধরে দেখছি তুফান। তুফান উত্তর পশ্চিম কোণা রেখাজ ধরছে, প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়েছে, সাথে বৃষ্টি। কিছু গাছগাছরা ভাঙছে, কিছু ঘর দরজা ভাঙছে। কিছুক্ষণ পরে নাই, এখন আর তুফান নাই, এখন হইল ঘূর্ণিঝড়। কথা কোন কি ঝড়? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। বন্ধুরে খুব মনোযোগ, কত কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে আমরা বুঝি না। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরে, বড় বড় ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতের ওপর মুসিবত। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, কোন সময় ডুবে যাই। আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার কো, হুজুর মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, বাঁচতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। আল্লাহু 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 আল্লাহু। ডাকতেছে কাকে? আল্লাহ কয়া ডাক দিবে,
হু কইরা তোমার মুর্শিদে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিবে, মুর্শিদে জবাব দিবে। মুর্শিদে জবাব দিলে জবাবটা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গভীর মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হওন, মুর্শিদ রূপে ফানা হওন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। যেরকম সুবহানাল্লাহ। হাজী সাহেব বসে বসে রাখতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে বিরাইতেছে। কাঁধে নিয়ে জাহাজটা মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে। হাজী সাহেব শেখ মোহাম্মদ হজের কাজ কমপ্লিট করে দেশে আইছে। আইয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক বক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করতে বিপদে পড়ে গেল, হজ করতে গিয়া উনি লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দৌত করে নিয়ে আসো। উনি লঙ্গিটা হাতে নিল। লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বিষয় বুঝলাম না। হজ করতে আরব দেশে গিয়েছিলাম, মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকছিলাম। কে যেন সাগর পার করলো জাহাজ কাঁধে করে। দেশে আইলাম, ফিরা দেখা করব আপনার সাথে। আইসা দেখি বিজা লঙ্গি দেওয়ার জন্য অনুমতি দিলেন। আমি নিলাম হাতে। লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ। পানির দেওয়া ধাক্কা খাইয়া ভিতরে ঢুকছে, নাকে মুখে পানি পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হুজুর বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ওখান থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নামছি। জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করাই আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে লয়। তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীব ওর কেমনে রই মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিব আর মনে লয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। জবান বলে আমার মুর্শিদ দয়াময়
তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর সুপ রিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আই আই রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাব ছিল মনে রাগুন কে লো জালাইয়া মুর্শিদ আই টেকসি বাঁধে গো সখী দিয়া আসলো আনা আই জবান খুলে আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আই 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 কে গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবেনা কে গুন যা লাইছে রিজবি গো আগুন নেবা আইলে নিবেনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো সুখ দিলাম আম শুলো আনা আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আছে জানা আই 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 আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আছে জানা আই আই আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ সোনে গো বসাব আই আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমরা আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহ সোনে গো বসাব আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর গাউসে পাক অলিকুল সম্রাট, সমস্ত পৃথিবীর অলিদের কাছে কাঁধে যার কদম। গাউসে পাকের কদম সমস্ত অলিদের কাঁধে, গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। উনি যদি ইচ্ছা করেন পৃথিবীর কোনায় কোনায় যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীতে সরাসরি জিন্দা করে দেখাইবেন।
তিনি পারবেন। সে ক্ষমতা ওনাকে আমার আল্লাহ দিয়েছেন। এই বিশ্বাস সুন্নি মুসলমানের অন্তরে অলিদের প্রতি বিশ্বাস আছে। অলিদের কেরামত নবীগণের মুজেজা। গাউসে পাকের দরবারে ডাকাতি করতে আইছে, 20 তলা 22 তলা বেড়া জীবনে বহু ডাকাতি করছে, ধনী লোকের ধনভাণ্ডার ডাকাতি করছে, কিন্তু ডাকাতি হন্ডায় না। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে, উনি একদিন সিদ্ধান্ত নিছে গাউসে পাকের ঘরে একটা কম্বল আছে। কি আছে? এই কম্বলটা যদি আনতে পারে এই জীবনে আর চুরি করতে হবে না। রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার ডাকাতি করলেন, কিন্তু চুরি হন্ডায় না। বড় পীর সাহেবের ঘরে কম্বল আছে, আনতে পারলে জীবনে চুরি করতে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে তার বরকত। নিয়ত ঠিক আছে, সে মনে মনে সিদ্ধান্ত নিছে, নিয়তটা সহিভাবে করছে। গাউসে পাকের ঘরের কম্বলটা যদি আনতে পারি এই জীবন আর চুরিকরণ লাগতো না। বিবিরে কো তুমি ঘুমাও, আমি যাইতেছি। কই যাইবা? বড় পীর সাহেবের ঘরে যে কম্বলটা আছে এটা আমার আনতে হইব। বিবি কো ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না? বড় পীর সাহেবের ঘরে গেলে জান্ডা লই আইতেন না, উনি সমস্ত সৃষ্টিটা চক্ষু বুঝলে দেখে, ওনার কাছে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ডাকাত বেটা এই জীবনে কেউ ধরতে পারছে না, বড় পীরও পারত না। তো গাউসে পাক মাগরিবের উজু করতে বাকি রেখেছে, ডাকাত বেটা দুর্দা গাহাড়ের তলে ফলাইছে। গাউসে পাক মাগরিব পইরা চলে ঘর থেকে বাইরেইব, ডাকাত বেটা কম্বল লইয়া চলে যাইব। তো গাউসে পাক মাগরিবের নামাজটা পইরা ওজিফা পড়তে পড়তে এশারের টাইম হইছে। এশার নামাজটা পইরা শর্ট কইরা ওজিফাটা পইরা তে তো একটা আশা কইরা আমার ঘর হামাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। ডাকাত বেড়া ভাবছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে কইতাছে তো একটা আশা কইরা হামাইছে, সজাগ থাকলে তার আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুখটা রেখে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে পায়ের বাড়ি বসে বসে কম্বল টানতাছে কম্বল টানতাছে। এটা যতই টানে ততই খালি লাম্ব হইতেছে, হাতে আর আইতেছে না। ডাকাত বেটা কম্বল 4 হাত আর 5 হাত লম্বা তার হে, এটা টানতাছি যতই টানি ততই খালি লাম্বা। ব্যাপার কি? হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান দিতেছে। কি করতেছে? ডাকাত বেটা এশারের পরে তো হুজুর ঘুমাইছে, এখন আবার কি আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম যখন কইছে তখন কইরা তো ফজরের আজান। ডাকাত বেটা এশারের পরে কম্বল টান শুরু করছি, আর ফজরের আজান পর্যন্ত টানছি, এটার আগামাতা পাইছি না। বাংলার ওহাবিরা যত টানা এই টানুক, অলিরা সম্মান লই আগামাতা কি পাইব? পাইতো না। ডাকাত বেটা আজগা জায়গা, কালকে আসরের পরে আমু বাড়ির গেছে। বাড়ি বিবি কো ভাই সাহেব কম্বল কই কাটা গায়ে লেবুর রস দিও না। জীবনে কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল কোনোদিন দেখছি না। আসার নামাজের পরে টান শুরু করছি, আর ফজরে আজান বইতো টানছি, এটার আগামাতা পাইছি না। আজকে আসরের পরে যামু, কম্বল লইয়া বাইরমু। তো আসরের পরে গেছে, হুজুর উজু করতে বাহিরে গেছে, কম্বলটা লইয়া বাইরিব। হুজুর উজু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া ঘরের তলে খামাইছে। হুজুর নামাজ পড়ে বাইরিব, বেড়া কম্বল লইয়া বাঁকবো। হুজুর নামাজ পড়া বাহিরে যায় নাই, অজিফা পড়তে পড়তে মাগরিবের টাইম। মাগরিব পড়া বাহিরে যায় নাই, অজিফা পড়তে পড়তে এশারের টাইম। এশার পড়া আজগো তো একটা আশা করে আইছে, সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না। কম্বলটা টান দিয়া শুইছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাতের টাইম আর আজকের টাইম তো এক টাইম হয়ে গেছে। একটু চেষ্টা করে দেখি, এই টানতাছে। রাত্র যখন 12টা বাজে, দরজার মধ্যে টুকা দিতেছে। বড় পীরে শুয়ে থেকে কে ডাকাইতে আমি ছাড়া বুঝে আজকে আরেক ডাকাই আইতাছে। আজকে বুঝি জান লইয়া যাইতাম না। বাকির থেকে আমি হজরতে খোয়াজ কিজির সুবহানাল্লাহ বলেন। হুজুর দরজাটা খুলেন। তো গাউসে পাক দরজা খুলছেন, ডাকাত বেটা দুর্দাগে হাটের তলে ফলাইছে। হিজর আলাইহিস সালাম হাটের মধ্যে গাউসে পাকের সাথে বসছে। বৈশাখ এত রাতের পরে কইতে আইসো, কিরে আইসো? হুজুর, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপি মন্ত্রীর অধীনে, ইউনিয়ন চলে
চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে। ইয়েমেন শহর একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা একবারে শূন্য। কুতুব ছাড়া তার শহর চলে না। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রয়োজন? কুতুবের প্রয়োজন। কুতুব কিন্তু সাধারণ কথা না। তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে ওলি, 20 ক্লাস পাস করলে কুতুব, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব, 40 ক্লাস পাস করলে গাউস, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম। যেরকম সুবহানাল্লাহ। তো বড় বেড়ে আজকে যে কয় এত রাত্রে হরে আমি কুতুব পাবো, কই আমার হাড়ের তোলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তোলে কি কুতুব আছে? সে বেটা 20 তলা 22 তলা ডাকাতি করে। এই বেটা বাইরে বাইরে বাইরে, কি করস? হে বাইরে কাঁদতেছে, ফাও ধরে কাঁদতেছে, কবা জান আমি বেয়াদবি করছি, গত রাত্রে বড় আশা করে আইছিলাম, জীবনে বহু চুরি ডাকাতি করছি, চুরি ডাকাতি খন্ডাই নাই, কম্বল টানিতে পারলে চুরি করার লাগতো না। গত রাত্রে হুজুর আসার পর থেকে ফজর বইত টানছি, আগা মাথা পাইছি না, চলে গেছি, আপনার ঘুমের দৃষ্টা বইছে, আজকে রাইতে 12টা ধরা খেয়ে লিছি, দয়া করে মাপ দেন। বড় ফিরে তুই আমার ঘরে আশা করে আইস, খালি হাতে ধরে দেওয়া যায় না, হাতটা বাড়াইয়া দে। বাড়াইছে, বড় ফিরে হাত রাখছে, রাইকা কটা কাজ কর, শক্তি বন্ধ কর, ডাইনে চাইবি না, বামে চাইবি না, পিছেও না, সামনেও না, এক দূরে বাড়ি যাবি। ঠিক আছে, দৌড় দিছে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা, বাড়িতে গিয়া সারছ? জি বাজান। কই গেছ? আমি প্রথম আসমানে আইছি। আরো আসতে কন। বড় বীরে ওখানে কেমনে গেলি? কন নিজেই জানি না। লামুকামে খুললে তালাব, দেখতে পাবি নূর তাজেলা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তা, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। পরে ফিরে ওখানে কেমনে গেছ? জানি না, দূর দে, বাড়ি যা, যাইতেছে। কিছুক্ষণ পর জিজ্ঞাসা, কই আসো দেখুন? কবা যান এই মাত্র দ্বিতীয় আসমানে। আরে যাইতো কইছে কই? যাইতেছে কই? সপ্তম আকাশ পারইয়া সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পারইয়া লামুকাম। সুবহানাল্লাহ বলেন। বড় বীরে নাম নাম নিচে নাম, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, তার সারা চলে গেছে। বুঝছি, যতক্ষণ তুই আমার দরবারে থাকবি অতক্ষণ খালি এই কথাই কইবি। এখন শক্তি হইলা দেখা সত কই, চোখ হইলা দেখে গাছে বাঘের খাতে খাত রেখে সামনে বসে রয়েছি। যা বাবা, তুই তো বড় আশা করে আসলি, কম্বলটা নিলে তোর চুরি করুন লাগতো না, তোরে ইয়েমেন শহরের কুতুব বানাই দিছে। কি বানাইছে? গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দারে, প্রত্যেকটা বান্দিরে অলি বানাইয়া বাড়িতে পাঠাইতে পারবে। সেই পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। গাউসে পাকের নামের দোহাই দিলে মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। গাউসে পাকের এক মুরিদে 11 জন বন্ধু লইয়া বিকালবেলা একটা বাগানে গেছে। হঠাৎ করে একটা সর্প যাইতেছে, গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? ঘূর্ণিঝড়। গাছগাছরা মুচড়াইয়া সব নিতেছে। 11 জন বন্ধুকে একটা গুহার ভিতরে কামাইছে। ঘূর্ণিঝড় শেষ হয়েছে, 11 জন বাইরিয়া দেহে বাগানের গাছ খালি, একবারে পরিষ্কার, একটা গাছ নাই। কিন্তু গাউসে পাকের মুরিদ যে কই গেছে কোনো খবর নাই। গেল কই? চতুর্দিকে চাইতেছে। হঠাৎ করে দেখে রাজকীয় পোশাক পরে আইতেছে। যেরকম সুবহানাল্লাহ। কাছে এসে বলে জিজ্ঞাসা, তুমি গেলা কই? আইলে একসাথে, আমরা গেলাম গুহার ভিতরে, তুমি গেলা কই? আমরা বাইরিয়া তোমার ভাই না, এই পোশাক পাইলা কই? আমি যে কই গেছি আমি নিজেই জানি না। কই গেছো? যেখানে গেছি যাইয়া দিই মাথাটা আসমানে, ফাউটি জমিনে। বিরাট বড় দৈত্য, 6-7 হাত লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়াই রইছে। আমারে কইতেছে, তুই আমার ফুতেরে মারিলেছ, আমি তোর কাটটালাম। আমি চিল্লাইয়া কইতেছে, আমি তোমার ফুতেরে মারছি না, আমার কাটটা না। কাই তোরা যে বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার ফুত আছিল, তোরা দেখিয়া জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ করে যাইতে গেছিল। 7টা মানুষ নাই, দেও জাতি, জিন জাতি যে কোনো মুহূর্তে সর্পরূপ ধারণ করতে পারে, বিলার রূপ ধারণ করতে পারে, কুত্তার রূপ ধারণ করতে পারে। তো হঠাৎ করে সর্পরূপ ধারণ করে যাচ্ছে, সাপটারে বাড়ি মারছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাপটা মারস নাই? জি মারছে। কই দিয়ে আমার ভূত আসিল। এখন সাক্ষী সঠিক হয়ে গেছে, ফোনের বদলি গুণ মেরা লইব।
মুরিদে চিন্তা করে দেখছে বাঁচার তো পথ নাই, মাইরি তো লইব, তো মাইরা যখন লাইব আমি আমার দয়ালের লোক একটু দেখা করে আসি, আমার 5টা মিনিট সময় দাও, 5 মিনিট পরে মাইরা লিও, আমার দয়ালের সাথে কাছে যা মুখ দেখা করে আমার লেখাটা লিও। কত দয়ালকে ডাকো, বড় পীর আব্দুল কাদের জিলানী। যেই মাত্র আব্দুল কাদের জিলানী নামটা কইছে, দাওটা হাতের থেকে ফিরে গেছে, দৈত্যর হাত থেকে দাওটা কিছে জমিনে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে কইতাছে, আমি যে তোমার মারতাম কইছি, কাটতাম কইছি, এই কথা যেন বড় পীরে না জানে, যদি জানে তো দৈত্যর বংশ শেষ করে লইব। গাউসে পাক তো সর্বজাতির পীর, জিন জাতি ইনসান, জিন ইনসান সর্বজাতির পীর। নাও এই শাহী পোশাকটা তোমার দিয়ে দিলাম, মনটা যেন খুশি থাকে, মাইরের কথাটা যেন গাউসে পাক কাছে না কো, এই শাহী পোশাকটা দিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মার্ডার কইরা মুক্তি পাইছে, শুধু মুক্তি না পোশাকও পাইছে, শাহী পোশাক পাইছে গাউসে পাকের নামের দোহাই দিয়া। এই গাউসে পাকের উসিলা দিয়ে যদি কেউ কোনো আরজি করে, আপনি বিদেশ যাবেন, যাইতে পারতেছেন না, ভিসা লাগে না, আপনি চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, আপনি অসুস্থ হয়ে ঘুরতেছেন, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, ডাক্তারকে অনেক টাকা দিচ্ছেন, আপনি বিয়ে করছেন, সন্তান হচ্ছে না, আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য গাউসে পাক একজন নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা গুণ। 11,000 টাকা যদি কেউ মান্যত করে, গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়া সহি নিয়তে হাতটা তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। 11,000 গাউসে পাকের 11 নামের উপরে বিদেশ যাবেন, ভিসা লাগতেছে না, লাগে যাইব, অল্প দিনের ভিতরে ভিসা লাগবে। বিদেশ গেছেন, আকামা পাচ্ছেন না, পাইয়া লইবেন। আপনি চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, পাইবেন। আপনি ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিয়েছেন, সন্তানাদি হয় না, আপনি নিয়ত করেন গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা, আল্লাহ পাক আপনাকে সন্তান দিবে। এই সমস্যার সমাধানের জন্য আজকের মাহফিলে আমি 2জন লোক চাই, 2জন যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন। আগামী 1 বছর টাইম দিয়ে গেলাম, 1 বছর পরে টাকাটা দিবেন, মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন, আশা পূরণ হবে, টাকাটা দিয়ে দিবেন। পূরণ হয় নাই, দিতে হবে না, কিন্তু নিয়ত সহি থাকতে হবে। সহি নিয়তে হাত তুলবেন, আজকের মাহফিল থেকে আল্লাহ আশা পূরণ করে বাড়িতে নিবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। 1 বছর সময় দিয়ে গেলাম, সহি নিয়তে আজকের মাহফিলে ব্যবসা দুর্বল হয়ে গেছে, ব্যবসা ডেভেলপের জন্য 11,000 টাকা মান্যত করেন। বিদেশ যাবেন, ভিসা লাগে না, ভিসা লাগার জন্য 11,000 টাকা মান্যত করেন। চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য 11,000 টাকা মান্যত করেন। রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, মুক্তির জন্য 11,000 টাকা মান্যত করেন। সন্তান হয়েছে না, সন্তান হওয়ার জন্য 11,000 টাকা মান্যত করেন। যে কোনো সমস্যার জন্য হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। 1 বছর পরে টাকাটা দিবেন, এর ভিতরে আল্লাহ আশা পূরণ করে দিবে। তার মধ্যে প্রথম ব্যক্তিরা কেউ আছেন, আগামী বছর 11,000 টাকা। বাবার নাম কি? বাড়ি কই আব্বা? নয়াকান্দি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবুদ, মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা কোন আশা করে 11,000 টাকা মান্যত করেছে, তার আশা তুমি পূরণ করো, নেক বাসনা পূরণ করো, নেক আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আগামী বছর গাউসে পাকের নামের দান মাহফিলে দেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। আরেকজন লোক, 2জনের কথা বলছি, আরেকজন লোক আগে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। গাউসে পাক এমন একজন মহান ওলি, গাউসে পাকের ওসিলা দিয়ে যদি কেউ কোনো আরজি করে, গাউসে পাক ইচ্ছা করলে নিজেও আশা পূরণ করতে পারে। নিজে পূরণ করার ক্ষমতা গাউসে পাকের আল্লাহ দিয়েছেন। আরেকজন লোক 1 বছর পর দিবেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। রেজবি সাহেব যে কয়ে গেল দিয়া কি পাইছি, 1 বছর পরে টাকাটা দিবেন, আশা পূরণ হইলে দিবেন, নতবা দিতে হবে না। কথা ক্লিয়ার? আশা পূরণ হয়েছে, দিচ্ছেন না, পরে বিপদে পড়বেন, কেউ বাঁচাইতে পারবে না। আশা পূরণ হয়েছে দিবেন, আশা পূরণ হয়েছে দিচ্ছেন না, দিবেন না। আপনাকে বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না, কারণ পৃথিবীর ডাক্তার পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে। 2টা হইলে সুখের, 4টা হইলে দুঃখের। 2টা পর্যন্ত সীমিত রাখার ক্ষমতা আছে, একটা দিবার ক্ষমতা নাই। পৃথিবীতে আল্লাহ এমন একজন ডাক্তার পাঠাইছে, যিনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। তিনি আব্দুল কাদের জিলানী। ওনার নামে আরেকজন মানুষ 11,000 টাকা। নাম কি বাবা?
রব মিয়া বাড়ি কই? বৈদার কান্দি রব মিয়া সাহেব, হক মিয়া সাহেব দিলেন 11,000 টাকা। বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যেন ওনার দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। গাউসে পাকের 11 নামের খাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন আর 11 নয়, এখন মিলাদুন নবী 12 রবিউল আব্বাল। মিলাদুন নবীকে ভালোবেসে একজন মানুষ 12,000 টাকা দিবেন। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। নবী খুশি, আল্লাহ খুশি, নবী রাজি, আল্লাহ রাজি। আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবীর পক্ষে যে কোনো সমস্যার নিয়ত কইরা 12,000 টাকা একজন মানুষও দিবেন, মাত্র একজন। সখী নিয়তে এই বছর যিনি 12,000 টাকা মান্যত করবেন, সামনে কইবেন আমি একাই 24,000 টাকা দেব, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। সখী নিয়তে হাত তুলবেন, মনে মনে নিয়ত করবেন আগে, তারপরে হাত তুলবেন যে আমি 12 রবিউল আব্বালকে ভালোবেসে 12,000 টাকা আমি এই উদ্দেশ্যে দিতেছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনি হাত তুলে দেখাবেন, আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক আপনার আশা পূরণ করবে। একজন লোক আছেন মিলাদুন নবীর পক্ষে 12,000 টাকা দিবেন 12 রবিউল আব্বালকে ভালোবেসে। বাবার নাম কি? সেকান্দর হোসেন। বাড়ি কই আব্বা? বৈদার কান্দি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ সেকান্দর হোসেন সাহেব বৈদার কান্দি দিলেন মিলাদুন নবীর পক্ষে 12,000 টাকা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, আগামী মাহফিলে দেওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন 11 নয় 12 নয়, এখন পাকে হইল পাঞ্জাতন। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 5 জন। বুনিয়াল ইসলামে আল হামসা, ইসলামের স্তম্ভ 5টা, কালিমা 5টা, নামাজ 5 ওয়াক্ত। পাঞ্জাতনের সদস্য 5 জন। পাঞ্জাতনদের সাজাইলে হুদা বিশ্বভুবন। 5টা নাম যারা পূরণ করবে, আল্লাহ পাক তাদের অপূরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে দিবে 5,000 5,000 5,000। আজকে রামভদ্র এসকে রাসূল দরবার শরীফ রাসূল কামাল হোসেন, রামভদ্র এসকে রাসূল দরবার শরীফ, রামভদ্রা এসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে হাজী মোহাম্মদ কামাল হোসেন সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ মানুষ কবর মাফ করে। সকলে বলুন আমিন। আবুল কালাম ব্যাপারী, আমিরা বাজার আবুল কালাম চাল ব্যাপারী দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 জন, সদস্য হবে 5 জন, পাকে হইল পাঞ্জাতন। 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে দিবে। 3 নাম্বার ব্যক্তিরা কে দিবেন 5,000 টাকা। আগে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করবেন যে কোনো সমস্যার জন্য, পরে হাত তুলবেন। হাত তুলবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবর করতে দেরি হবে না। পাঞ্জাতনের সদস্য 5 জন, পাঞ্জাতনের যে কোনো একজনের নাম দিয়া দরখাস্ত করলে দরখাস্ত কবুল। 3 নম্বর ব্যক্তিরা কে দিবেন 5,000 টাকা। সহি নিয়তে 1 বছর পরে দিবেন। 1 বছর পরে, 1 বছরের ভিতরে ভাগ্যে আল্লাহ কি আছে একটু পরীক্ষা করেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 3 নম্বরে একজন দিবেন, নাম বলবেন না, আল্লাহ নাম জানো, তুমি আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। এবার 4 নম্বরে কে দিবেন নাম 5টা নাম পূরণ হবে, আপনাদের অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে। 4 নম্বর ব্যক্তিরা 5,000 টাকা। টাকাটা 1 বছর পরে দিবেন। 1 বছর পরে ভাগ্যটার একটা পরীক্ষা করেন। দানে ধন বাড়ে, দানে তকদির পরিবর্তন, অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়। দান করলে দানবীরকে আল্লাহ কোনোদিন অভাবে রাখে না। 4 নম্বরে বলেন মাত্র 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন আমার নবীর মাহফিলের জন্য। এটা টাকাটা আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, আমার নবীর মাহফিলের জন্য দিচ্ছেন। জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, দেশি বিদেশি সকলের জন্য দোয়া হবে। এই মাহফিলটা আগামী বছর হবে, তার মধ্যে তাবারক হবে। 4 নম্বর ব্যক্তিরা তাড়াতাড়ি বলেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, 5,000 টাকাকে দিবেন। 1 বছর পরে দিবেন। 1 বছর পরে। জি, পিছন দিকে কেউ আছেন? আপনার নাম কি বাবা? জি, বাড়ি কই আব্বা? বাড়ি কই? ওজানচর। ওজানচর আবু হানিফ সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা।
আল্লাহ যত দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালাদার সব বালাতার রাত্র অশেষের পথে। নাম কি বাবা? আমিনুল ইসলাম, বাড়ি কই? আমিরাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তোমার মায়ার বান্দা আমিনুল ইসলাম আমিরাবাদ দিলেন 5,000 টাকা। তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। জি, আর কি কেউ আছেন? জি, মা বোনদেরকে বলছি আপনাদের অনেকের অনেক সমস্যা আছে। আপনারা মান্যত করেন, 5,000, 2,000, 3,000, যার যার তৌফিক অনুসারে আপনারা মান্যত করেন, দোয়া করা হবে একসাথে। প্যান্ডেলের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? একটা মানুষ একজন 5,000 টাকা দিবেন। নাম কি বাবা? জি, আলাউদ্দিন, বাড়ি কই? মেঘনা। জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যা দান কবুল করে, আশা করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, পাঞ্জাতনের খাতিরে দান কবুল করে বলুন আমিন। এখন আর 5 নাই, এখন 10 জন লোকে দিবেন, 10 জন লোকে দিবেন পাঞ্জাতনের স্মরণে 2,000 করিয়া, 10 জনের 2,000 করিয়া। আশারাই মুবাশশারা, জিন্দা অবস্থা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থা। সব জান্নাতে হবে মরার পরে, কিন্তু সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থা। 10 জন সাহাবীর সাথে আপনাদের জান্নাত হবে। 10 জন লোক 2,000, 2,000, 2,000, 10 জন লোকে দিবেন 2,000 করে। 1 বছর পরে দিবেন সহি নিয়তে। আগে নিয়ত করবেন, যে কোনো নিয়ত করে দিবেন, 2,000 টাকা। আমি প্রাণ খুলে দোয়া করব, 2,000 করে 10 জন লোক, তার মধ্যে প্রথম ব্যক্তি রেখে দিবেন 2,000 টাকা। নাম কি বাবা আপনাদের? সাহেব আলী সাহেব 2,000। পিছনে একজন হাত তুলছিলেন, হাজি আবুল হাশেম সদাগর। আব্বা আপনি একটু দাঁড়ান, জি, কষ্ট দিচ্ছি। আপনার নাম কি? শান্তি মিয়া দিলেন 2,000। বলি মারহাবা। একসাথে দেওয়া হবে। আবুল হাশেম সদাগর, উত্তরকালী। আবুল হাশেম সওদাগর 2,000। বলি মারহাবা। একসাথে দেওয়া হবে। 3 জন হয়ে গেছে 10 জনের মধ্যে, আর 7 জন বাকি আছে। 4 নম্বরে 2,000 টাকা। এই মেয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার দিচ্ছেন বাবুপতি বিল্লাহ, কি জবাব দিবেন? মইরা গেলে কি জবাব দিবেন? আজকে মারা গেলে কালকে কবরের টাকাটা রেখে দিবে না। এই যে 2,000 টাকা দিচ্ছেন, ইহকালে পাবেন, পরকালে পাবেন। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করেন। জাবতুল্লাহ বাড়িতে মিসকিনরা যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। ওদের আওলাদ নিয়ে মাহফিলে আসছে, তারা দেখতেছে। মুর্দারদের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে 2,000 টাকা। তাদের রাত্র অনেক হয়ে গেছে বাবা, 2,000 টাকা এদিকে বলেন। নাম কি? নাম কি? নাম কি ওনার? শাহজাহান সাহেব, বাড়ি কই? জি, শাহজাহান সাহেব দিলেন 2,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যা দান কবুল করে, আশা বল করবো আমিন। এই দানটা কমপ্লিট হইলে আমরা দোয়া করব। মা বোনদের কাছে একজন একটা কলম লইয়া, হাতা লইয়া যান না। মা বোনদেরকে বলছি, আপনাদের দানের চাহিদাটা আপনারা দিয়ে দিবেন। কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 3,000 আপনারা দিয়ে দিবেন, আমরা দোয়া করব। জি, কয়জন হয়েছে? 2,000 করে 4 জন, আর 6 জন বাকি আছে। এদিকে তো একজন লোক 2,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবরে যান। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু না, 2,000 মাহফিলও দিয়েছি, এও ছিল পার হয়ে যাবেন। ওয়াসিম দিলেন 2,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে আমিন। হয়ে গেল 5 জন, আর বাকি আছে 5 জন। 6 নম্বরের ব্যক্তি রেখে দিবেন 2,000। এই মেয়ে কি নিয়ে কবরে যাবেন? আজকে মরে কালকে কবরে যান। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু নাই, মাহফিলে 2,000 দিয়েছি, এও ছিল পার হয়ে যাবেন। জীবনে কোনো হুজিবারটা তাহলে সমস্যা হইব না, আপনার বংশ পার হয়ে যাবে। 2,000 1 বছর পরে দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন টাকাটা। 1 বছরের ভিতরে আল্লাহ কি দিয়ে একটু পরীক্ষা করেন না। এবছর যিনি 2,000 দিবেন, সামনে কবেন আমি একাই 10,000 দেবো, সে তো আল্লাহ আপনাকে দিবে। জি, নাম কি বাবা? জমন।
দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি ব্যবসা মাঝে বরকত দান করুন, আমিন। হয়ে গেল 6 জন। আদিস বাড়ি কই? আদিস বৈদার গান দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি ব্যবসা মাঝে বরকত দান করুন, আমিন। হয়ে গেল 7 জন। আর বাকি 3 জন। এবার 8 নম্বরের ব্যক্তি রেখে দিবেন 2000। আরিফ মিয়া দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি ব্যবসা বরকত দান করুন, আমিন। 9 নম্বরে উনিকে আমির দিলেন আমির মিয়া দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি ব্যবসা মাঝে বরকত দান করুন, আমিন। হয়ে গেল 9 জন। এবার শেষ বালাদার, সব বালাদার। মকবুল সাহেব দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি আমিন। বৈদার গান্ধী মুফাজ্জল দিলেন 2000, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি বলে আমিন। 5 জনে 5000 কইরা ফুরাইছে। আপনারা 2000 কইরা 10 জনে 22000 টাকা দিচ্ছেন। আর 3000 টাকা হইলে 5টা নাম হবে পাঞ্জাতন। আপনারা পাঞ্জাতনের পক্ষে যাবেন। 3000 টাকা একজনে দিবেন। তিনটা হাজার টাকা যে কোনো নিয়ত কইরা। নাম কি বাবা? সুলতান মিয়া সাহেব দিলেন 3000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য পাঞ্জাতন ওসিলা সকল আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বলুন আমিন। জি, এখন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর পক্ষে 10 জন। হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফি আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনে জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনে বেজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবান খোদা, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। বৃহস্পতিবার দিন গত জুম্মার রজনীতে, দোয়া কবুলের রজনীতে, রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি, বরকতি, কুদরতি দোয়ারে দরবারে হাজির হয়ে গেছে। একদল হাত বানাইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বানাইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বানাইছি, মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই, তার মতো এতিম অসহায় এই জগতে কেউ নাই। যে পুতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। এই মাহফিলের চতুর্দিকে এতিমের মতো হাত বাড়ে কান্দে, পুত্রে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পড়ে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি। যে কাপড়টা পরতাম সেটা রয়ে গেছে, যেই প্লেটে ভাত খাইতাম সেটা রয়ে গেছে, যেই কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে, যেই গাটলা গোসল দিতাম সেটা রয়ে গেছে। এমন একটা ঘরে শুইছে রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই। আজকের মাহফিল শরীফ আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝি শুয়ে গোয়া আছেন কইবরে। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝি শুয়ে গোয়া আছেন কইবরে। আব্বা নাই রে, আম্মা নাই রে, যার গোরে দুঃখ কইবার মানুষ না আইরে তার ঘরে। আল্লাহ, আজকের আয়োজিত মাহফিলখানা তুমি কবুল করো। আগামী বছর যারা দান করো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া ব্যথার ব্যতী দুকুর সাধু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ তাজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কত মুনাতান শস্য পরিমাণে মানে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আয় আল্লাহ,
আয় আল্লাহ আমাদের বংশের মানুষ, আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে বীরস্তাদ শ্বশুর শাশুড়ির বংশ দ্বারা তিম হয়ে অন্ধকার কবরে, তাদের পক্ষে মাপসাই জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ সুস্থতা ফিরিয়ে দাও। বিমার থেকে সবাই কেমন নসিব করে দাও। আয় আল্লাহ এই মাহফিল খানা কিয়ামতের আগ পর্যন্ত কবুল করো, কায়েমার দাইম রাখার তৌফিক দান করো আল্লাহ। যারা বিদেশ বিরাজ্য তাদেরকে হেফাজতে রাখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো। যাদের আয়োজনে আজকের এই মাহফিল তাদেরকে সর্বধনের ধনী বানিয়ে দাও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা মান্নত করেছে নিয়ত করেছে তাদের দানগুলি কবুল করে আশা পূরণ করিও। আগামী মাহফিলে দানগুলি দেওয়ার তৌফিক দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ ঝড়ে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমাদেরকে লাঞ্ছিত বেজ্জতি করিও না। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্নি ওয়া মিন্না বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।